সেকুলারিজম আসার পর, সেকুলার লিবারালিজম যখন ফ্লারিশ করছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, এরপর থেকে যুদ্ধ হানাহানি কি বেড়েছে না কমেছে? ওকে, অল দে ডিড, আগে যেটা ছিল রিলিজিয়াস ওয়ার, সেটাকে তারা শিফট করে একটা ডিফারেন্ট ডোমিনে নিয়ে আসে, সেটা হচ্ছে নেশন ওয়ার। এবং এই জন্য আপনারা দেখবেন যে সেকুলার হিস্ট্রিতে ডেকেডস আফটার ডেকেডস দেয়ার ওয়াজ মানে ব্লাডি ইনফাইটিং, মানে প্রচণ্ড নৃশংস যুদ্ধ ছিল বিভিন্ন জাতির মধ্যে, জাস্ট বিকজ কেন আমি ব্রিটিশ তুমি ফ্রেঞ্চ, এই কারণে, আর কিছু না। সো যুদ্ধের জায়গায় যুদ্ধ ছিল, হানাহানির জায়গায় হানাহানি ছিল, দে কুডন্ট সলভ ইট, দে জাস্ট মুভ দ্য গোল পোস্ট। এবং তারা তখন দাবি করা শুরু করলো আমরা আসলে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখি। এই ধর্মীয় সম্প্রীতি আসলে কতটুকু বজায় রাখে, যদি সেকুলারিজমের হিস্ট্রি দেখেন, ইটস আ রিয়েলি আ ব্লাডি মেস। আপনারা অল দে ডিড, তারা নেশন স্টেট করার পর উইদিন দ্য নেশনস বা জাতিরাষ্ট্রের মধ্যে এই যুদ্ধটাকে নিয়ে আসলো। এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বড় দুটো যুদ্ধ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এই দুটো যুদ্ধে আমরা সেটা দেখলাম যে কী পরিমাণ ব্লাডশেড আসলে মানুষ করতে পারে। এবং দেন তারা কিছুটা বলা যায় একটু একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসলো। এখন শুধুমাত্র ইউরোপিয়ান নেশনগুলা বাইরের যেসব গ্লোবাল সাউথ, এদেরকে অপ্রেস করার চেষ্টা করে। মানে মায়ের হবে, সাউন্ড হবে না। আগে মায়ের হতো, সাউন্ড হতো, এখন মারটা এমনভাবে দেয় যেন সাউন্ডটা না হয়। বাট জুলুমের জায়গায় জুলুম এখনও আছে, রিপ্রেশন এখনও আছে। অল দ্য ডিড ইজ জাস্ট চেঞ্জ দ্য প্লেয়ার।